আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা। আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে সোনার পদক জিতে ফিরল বসিরহাটের মহকুমার তিন কন্যা। নেপালের কাঠমান্ডুতে আয়োজিত আন্তর্জাতিক ডান্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্য অর্জন করে এলাকায় খুশির আবহর বন্যা বইয়ে দিয়েছে স্নিগ্ধা গায়েন, আরোহী মণ্ডল এবং স্নেহা রায়। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেন। ওয়েস্টার্ন সহ নাচের একাধিক বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা এবং নৃত্য শৈলীর মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় বসিরহাট মহকুমার এই তিন প্রতিভাবান কন্যা। সোনাজয়ী নৃত্যশিল্পীদের মধ্যে তেঁতুলিয়ার হঠাৎগঞ্জের বাসিন্দা স্নিগ্ধা গায়েন এবং বাদুরিয়ার বাসিন্দা আরোহী মণ্ডল এবং স্নেহা রায় রয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে তাদের এই সাফল্যে গর্বিত পরিবার, আত্মীয় পরিজন থেকে শুরু করে গোটা এলাকা। নেপাল থেকে সোনার পদক নিয়ে ফেরার পর তিন কন্যাকে বরণ করে নিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। বর্ণাঢ্য র্যালি, ফুলের মালা এবং উচ্ছ্বাসের এবং সংবর্ধনা জানান স্থানীয় বাসিন্দারা তাদেরকে। বহু মানুষ করতালি দিয়ে অভিবাদন জানান এই কৃতি সন্তানদের। তাদের এই সাফল্যে মেতে ওঠে গোটা এলাকা। তিন নৃত্যশিল্পীর প্রশিক্ষক প্রীতম অধিকারী জানান তিনি নিজে জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স 2021-এর ফাইনালিস্ট ছিলেন। যদিও আন্তর্জাতিক স্তরে পারফর্ম করার সুযোগ তার হয়নি, তবে তার ছাত্রীরা সেই স্বপ্ন পূরণ করেছে তার। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি আন্তর্জাতিক মঞ্চে পারফরমেন্সের সুযোগ পাইনি, কিন্তু আমার ছাত্রীরা দেশের জন্য সোনা জিতে এনেছে। একজন শিক্ষক হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য শুধু বসিরহাট মহকুমার গর্বই নয়, ভবিষ্যতে আরও বহু প্রতিভাবান নৃত্যশিল্পীকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছে স্থানীয়রা। কোথায় গিয়েছিলে? নেপালে সাগরমাথা কাপ। কি ছিল ওখানে? ওখানে ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপ ছিল। ওখানে কি হলো, তোমার ইভেন্ট কি ছিল? ওখানে নাচের ইভেন্ট ছিল। তোমার কোন ক্যাটাগরি ছিল? সিনিয়র ক্যাটাগরি। কতটা ভালো লাগবে? খুব ভালো লাগছে। তোমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে কিছু পারবে? হ্যাঁ, নিজের প্রতি প্রথম থেকেই বিশ্বাস ছিল। তারপরে ওখানে গিয়ে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করলাম। কারা কারা এসেছিল তোমার সঙ্গে যারা ছিল? আমার সঙ্গে মা, বাবা, তারপরে দিদা, দাদু, তারপর স্যার তো গিয়েছিলই। প্রতিযোগিতা ছিল কোন কারা? তারা প্রতিযোগিতা কোনটা? তারা বিভিন্ন দেশ থেকে গিয়েছিল, যেমন যেমন বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। তোমার নাম? স্নেহা রায়। গিয়েছিলে? আমি নেপালের সাগরমাথা কেন ওখানে কি জন্য গিয়েছিলে? ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশন, ওখানে কি হলো? গোল্ড মেডেল। গোল্ড মেডেল পেয়েছো? হ্যাঁ। ভালো ডান্স করেছিলে? হ্যাঁ। ও, তুমি স্কুলে যাও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ক্লাস 3 তে পড়ো। তুমি কোন কোন ধরনের ডান্স করতে পারো? কন্টেম্পোরারি, ওয়েস্টার্ন। ওখানে প্রতিযোগিতায় যখন ছিল ভয় লাগছিল? না, কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল আমি খুবই ভালো ডান্স করতে পারবো, আমি যেন ফার্স্ট হয়ে আসি, এরকম মনে হচ্ছিল। তারপরে কি হলো? আমি আসলেই ফার্স্ট হয়ে এসেছি। তোমার মধ্যে বিশ্বাস ছিল, ভরসা ছিল? হ্যাঁ। কি মনে হচ্ছিল যে তুমি পারবে? হ্যাঁ। আগামী দিনে আর কি করতে চাও? আগামী দিনে আমি আরো ভালো ডান্স করতে চাই। আচ্ছা, তোমাকে ডান্স করতে শিখিয়েছে কে বা সাহায্য করেছে কে? আমার দাদু, আমার স্যার প্রীতম স্যার। তোমার নাম? আমার নাম স্নিগ্ধা গায়েন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি স্বরূপনগর। স্বরূপনগর কোন গ্রাম? তোমার বাড়ি কোথায়? হঠাৎগঞ্জ। খুবই ভালো লাগছে। মানে এটা কি হয়? না, মেয়ের মেয়ে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভেবেছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, খুব, মানে এর নাচ প্রথম থেকে দেখেন, প্রথম এর সাথে আমার ধরো 7 বছরের পরিচয় ছিল না। পরে মেয়েকে মেনে নিয়ে এর নাচ দেখে এর মেনে নিই আমি সবকিছুই। নিয়ে এদের নিয়ে একটা বড় যে নাচটা কত লেভেলটা কত দূর যাওয়া যায়, সেই ইচ্ছা আমার মনে খুব, সেইভাবেই আমি এগিয়েছি। আচ্ছা, কতটা ভালো লাগছে আসলে সমস্ত কিছু মানে তাকে নিয়ে যাওয়া সব জায়গায়, সেটা আপনি করেন? খুব ভালো লাগছে। মানে ভাবতে পেরেছিলেন যে ওখানে গিয়ে এখন ফার্স্ট হবে বা জিতবে? এর প্রথম থেকে নাচ দেখে যে না, এর যদি ভালো কোরিওগ্রাফার পাওয়া যায়, তার কাছে যদি আমি শেখাতে পারি, অবশ্যই একটা ভালো জায়গায় ও দাঁড়িয়ে যাবে। সেই হিসেবে আমি খুঁজে 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 এই প্রীতম অধিকারীকে পেলাম, আরপি ডান্স গ্রুপের। আগামী দিনে কি ইচ্ছা আছে নাকি? ডান্স বাংলা ডান্স, আরো বোম্বে টম্বে যেসব যেগুলো হয় সব জায়গাতেই যেতে চাই। মানে এলাকার নাম, বসিরহাটের নাম, গ্রামের নাম। হ্যাঁ, গ্রামের নাম উজ্জ্বল করতে চাই।
আমার আপনার নাম? শান্তিরঞ্জন মণ্ডল। শান্তি। শান্তিরঞ্জন মণ্ডল। একেবারে বসিরহাটের বাদুড়িয়ার একটা প্রত্যন্ত এলাকা থেকে বিশ্বজয়, কি বলবেন? নমস্কার, আমি প্রীতম। আমি হচ্ছে আরপি ডান্স স্টুডিওর ওনার প্রীতম। আজকে খুবই খুশির একটা সময়, কারণ আজকে আমরা আমাদের 3টে বাচ্চা, আরো অনেক বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমরা স্টেট খেলে, তারপরে ন্যাশনাল খেলে, তারপরে ইন্টারন্যাশনালে গিয়ে ইন্ডিয়ার নাম জয় করেছি এবং আমাদের বাদুড়িয়া, বসিরহাট, ওয়েস্ট বেঙ্গলের নাম জয় করেছি। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এটা যারা জিতেছে তাদের কাছেও অনেক বড় একটা জয়, যেটার জন্য আজকে এখানে সত্যি কথা বলতে এতটা বড় জয় আমিও কোনোদিনও পাইনি। আমি আমার লাইফে ডান্স বাংলা ডান্স 2021-এর চ্যাম্পিয়ন, থার্ড ফাইনালিস্ট হয়েছিলাম। তো সেইখানের পর থেকে যে আমি ন্যাশনাল করেছি, স্টেট করেছি, বাট আমি ইন্টারন্যাশনাল যেতে পারিনি। তখন একটু পয়সার প্রবলেম ছিল বলেই আমি যেতে পারিনি। হ্যাঁ, সুযোগের প্রবলেম ছিল বলে আমি যেতে পারিনি। সেটার জন্য আমরা এবার, বাট আমি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যেখানটা আমি পাইনি, অ্যাচিভটা করতে পারিনি, সেখানে ওদেরকে দিয়ে আমি চেষ্টা করেছি যাতে ওরা নিজেরা কি নিজেদের কিছু ফিল হচ্ছে জানতে দেখুন, স্যার হিসাবে আমার খুব গর্বের একটা বিষয় যে আমি ওদের নাচ শিখিয়ে এই জায়গায় নিয়ে গেছি আর ওদেরকে এত ভালো একটা প্ল্যাটফর্ম দিয়েছি। এটাই আমার কাছে অনেক খুশির একটা ব্যাপার। আগামী দিনে এখানকার বাচ্চাদের নিয়ে কি পরিকল্পনা আছে? আগামী দিনে এই ক্লাসের শুধু এরা না, আরো অনেক বাচ্চাদের নিয়ে আমার একটাই পরিকল্পনা যে এদেরকে ভালো শিক্ষা দেব, ডান্সটাকে নিয়ে অনেক দূর নিয়ে যাব ওদেরকে। শুধু এইগুলো কাপ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নয়, ডান্স বাংলা ডান্স, আরো অনেক বড় বড় রিয়েলিটি শো যেগুলোতে ওরা পার্টিসিপেট করতে চায় সেগুলোতে পার্টিসিপেট করানোর সুযোগ করে দেবো মিন্স আমি ওদেরকে চেষ্টা করাবো যাতে ওরা ভালো জায়গায় যেতে পারে। আপনার নাম? আমার নাম প্রীতম অধিকারী। এখানকার হ্যাঁ, আমার নাম প্রীতম অধিকারী, আরপি ডান্স স্টুডিও, এই ডান্স স্টুডিওর আমি ওনার। এইটা ক্লাসটা আমার। training করেছেন? হ্যাঁ, এদেরকে আমি ট্রেনিং দিচ্ছি, এদেরকে ক্লাস করাচ্ছি, এদেরকে নাচ শেখাচ্ছি।